নতুন ইউটিউবার হলে বিগিনার ফর নিউ ইউটিউবার্স। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তুমি যদি নতুন ইউটিউবার হও তাহলে তোমার জন্য এই ভিডিওটি। হ্যাঁ, তুমি সঠিক জায়গায় ক্লিক করেছো। তাহলে তুমি যদি একদমই নতুন, তোমার ইউটিউব সম্পর্কে ধারণা নেই, তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে ভাবছো, ইউটিউব চ্যানেল থেকে তুমি ইনকামও করতে চাইছো, তাহলে আজকের এই টিপসটি তোমাদের খুব কাজে লাগবে। তো শুরুতেই আমি তোমাদেরকে বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া 81, যেটা তোমরা এই চ্যানেলে ভিডিওটা দেখছো। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, তো নতুনদের জন্য ইউটিউব সংক্রান্ত বিশেষ ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে একে একে ভিডিওগুলো, যদি বুঝতে না পারো কোথায় কি সমস্যা, সেগুলো তোমরা দেখে নিও। তাহলে আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে, তুমি নতুন একজন ইউটিউবার, তোমার জন্য আজকে এই ভিডিওটি। তো তুমি যদি একজন নতুন ইউটিউবার হও তাহলে সবার প্রথমে তোমাকে কয়েকটা জিনিস অবলম্বন করে চলতে হবে, যেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তোমরা দেখো, তোমরা ভিডিওতে যদি একেবারে নতুন হয়ে থাকো, অর্থাৎ বিগিনার ফর নিউ ইউটিউবার, তাহলে তোমাদেরকে কি করতে হবে? সবার আগে এই যে দেখতে পাচ্ছ, আমি একটা কথা বলার স্টাইল তৈরি করেছি। এই কথাগুলো তোমাকে গুছিয়ে বলতে হবে ক্যামেরার সামনে, ঠিক আছে? তো তুমি কি করছো? তুমি যখন ভিডিও তৈরি করছো তখন ক্যামেরার সামনে তুমি বলছো, হ্যালো বন্ধুরা, আমি অমুক, আমার ইউটিউব চ্যানেলের নাম অমুক, আমি এই চ্যানেলে তোমাদেরকে এই ভিডিও দেখাবো, তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। বন্ধু, বিষয়টা এরকম নয়। দেখো, আমি বলছি, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো, তোমরা যদি ইউটিউবে নতুন হয়ে থাকো বা বিগিনার ফর নিউ ইউটিউবার, তাহলে তোমার জন্য এই ভিডিওটি। বুঝতে পেরেছো আমি কি স্টাইলে কথাটা বলেছি? ঠিক এই রকম স্টাইল করে কিন্তু তোমাকে সবার প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে শিখতে হবে। তা না হলে কিন্তু তুমি ইউটিউবার হতে পারবে না। হ্যাঁ, তোমার যদি এরকম ক্যামেরার সামনে ইউটিউব ভিডিও করতে সমস্যা তৈরি হয়, তাহলে তুমি অন্তত 1 মাস ক্যামেরার সামনে কথা বলার স্টাইল তৈরি করো। আর একটা কথা বলি, বর্তমান পরিস্থিতিতে ইউটিউবে এখন ভিউজের সংখ্যা একদম কম, তাই প্রথমেই তোমরা একদম ইনভেস্ট করবে না। এখন অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটই যথেষ্ট ইউটিউব ভিডিও করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউটিউব ভিডিও করো তুমি তোমার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে। তুমি এই মুহূর্তে ক্যামেরা কিনতে যেও না, তাহলে কিন্তু তুমি খুব পস্তাবে। আর তুমি মনে করছো আমি ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও ছাড়বো আর আমার ভিডিও ভাইরাল হবে, প্রচুর সাবস্ক্রাইব হবে। না বন্ধু, বিষয়টা সেরকম নয়। বর্তমান যা পরিস্থিতি ইউটিউবারদের হচ্ছে, একদম যারা বলতে তোমরা একদমই নতুন ক্রিয়েটার, তো তোমরা ইউটিউব চ্যানেলে এসে ভিডিও করো, বুঝতে পারবে যে কি অবস্থা। আর একটা কথা বলি, তুমি তো নতুন ইউটিউবার, তোমার জন্য এই যে কথাটা আমি এখন বলবো, সেই কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা তুমি মনোযোগ দিয়ে একটু ভালো করে শোনো। তুমি তোমার ভিডিওকে নিজে কখনো শেয়ার করবে না, তাহলে কিন্তু মরেছ, চ্যানেল কিন্তু গেল, ঠিক আছে? তোমার চ্যানেলকে তুমি যে কন্টেন্ট অর্থাৎ ভিডিও তৈরি করবে, সেই ভিডিওটা তুমি শেয়ার করবে না। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলি আমি তোমাদেরকে বললাম, এইগুলো তোমরা মেনে চলবে। আর ডিএসএলআর ক্যামেরা বা দামি ক্যামেরা এই মুহূর্তে কিনতে যাবে না, ইউটিউব স্টুডিও তৈরি করতে যাবে না। সবার আগে তুমি টেস্ট করে দেখো নতুন ইউটিউবার হলে, তারপরে যদি দেখছো না তোমার দিক ভালো হচ্ছে, আর প্র্যাকটিসটা কিন্তু তুমি করে যাবে। এই প্র্যাকটিস না করে এসে তুমি তো এক চান্সে তুমি ক্যামেরার সামনে চলে আসছো, ভিডিও করছো, না বন্ধু, নয়। তুমি সাকসেসফুল হতে পারবে না যদি তুমি প্রকৃত ক্রিয়েটার হতে চাও। আর তোমার কিন্তু প্রচণ্ড ধৈর্যের দরকার। এই ইউটিউবারে যারা আসে আর তাদের ইউটিউব চ্যানেলকে স্ট্যান্ড করতে হলে, যদি তুমি মনে করো আমি এখান থেকে আর্নিং করব, তাহলে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। আর ভিডিও করার সময় তোমার চোখটা যেন ক্যামেরার দিকে না থাকে, তোমার চোখটা যেন অডিয়েন্স অর্থাৎ তোমার দর্শকের দিকে থাকে। এইগুলো তোমরা অবলম্বন করে চলবে, ঠিক আছে? তাহলে আমি আমার চ্যানেলে
এই রকম ইউটিউব সংক্রান্ত বা ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও কী কী সমস্যা আছে একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। তো আমি বলছি যে আমার চ্যানেলে সমস্ত ভিডিওটাই তোমরা পাবে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।